জেনি কোথায়? অ্যানির সাথে বাইরে গেছে। আমাকে ছাদে নিয়ে আসছিস কেন? মেঘলা, তোমার সাথে আমার কিছু কথা আছে। এটা তো আমি বাসায় বলতে পারতেছিলাম না, তাই। মেঘলা, 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 তুমি আমাকে বাঁচাও। মেঘলা, তুমি ছাড়া আমাকে বাঁচানোর কেউ নাই। পুলিশ আমাকে সমানে জেরা করতেছে। মেঘলা, আমি আর নিতে পারতেছি না। তুমি আমাকে বাঁচাও। পুলিশ এখন শুধু লাশ আর মার্ডার ওয়েপেনের অপেক্ষায়। এ দুটা পেয়ে গেলে ওরা তোকে ছিঁড়ে খাবে। জেলের অন্ধকার ঘর, ফাঁসির দড়ি সহ্য করতে পারবি তো তুই? মার্ডার ওয়েপেন থেকে তো আমি জেনির আঙুলের ছাপ মুছে দিছি। ওখানে শুধু এখন তোর আঙুলের ছাপ আছে। আমি এখন কি করব? এই পৃথিবীতে কোনো কিছুই ফ্রি না ভাবি। আর তোর পাপ এত ভারী, এই পাপ ধুতে তোকে কিছু তো একটা কোরবানি দিতে হবে। সবচেয়ে প্রিয় জিনিসের কোরবানি। কুরবানি? কুরবানি? কি কুরবানি? তোর প্রতিচ্ছবি, তোর মেয়ে অপ্সরা, ওকে আমার হাতে তুলে দিতে হবে। অপ্সরা না। অপ্সরা বাদ দিয়ে তুমি আমার কাছে আর যা চাও পৃথিবীর, আমি তোমাকে সব দিয়ে দেব। অপ্সরা না। ও তো ও তো ও তো ও তো ছোট মানুষ। ও ও তো এগুলার কোনো কিছুর সাথে ছিল না। ও কি করছে? ও কিচ্ছু করে নাই, করছিস তুই। তুই সিদ্ধান্ত নে, তোর মেয়ে নাকি সারা জীবন জেলের অন্ধকার ঘর, ফাঁসির দড়ি, নাকি তোর মেয়েকে আমাদের হাতে তুলে দিয়ে সারা জীবন রাজরানীর মতো থাকবে। ভাবুন ভাবি, ভাবুন। তাছাড়া তোর যদি কিছু হয়, অপসরাকে কে দেখবে? কার কাছে থাকবে ও? এই সমাজ ওকে খুনির মেয়ে বলে থুতু দেবে। তার চেয়ে ওকে আমাদের হাতে তুলে দে। ওকে তোমরা কি করবে? তা তুই কোনদিন জানতে পারবি না। বাঁচতে হবে, রাজি হয়ে যা। বেঁচে থাকলে সব পাবি। ঠিক আছে, ওকে নিয়ে যাও। আমি বেঁচে থাকি। আমি বাঁচতে চাই। আমি বাঁচতে